বিশ্ব ইজতেমায় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ আসবেন, 3 দিন থাকবেন, তাদের ধর্মাচরণ করবেন এবং সেক্ষেত্রে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য বিশেষ চিকিৎসা পরিষেবার জন্য কিন্তু এখানে হাসপাতালও করা হয়েছে। সরাসরি দেখানোর চেষ্টা করব যে এখানে হাসপাতাল করা হয়েছে। ইউনিপন হসপিটালের পক্ষ থেকে কিন্তু এখানে টেম্পোরারি একটি হাসপাতাল করা হয়েছে। ক্যামেরা পার্সনকে আসতে বলবো এবং ভিতরে চিকিৎসা পরিষেবা যে সমস্ত এই যে ইজতেমায় আসা যে সমস্ত মানুষ যারা অসুস্থ হচ্ছেন বিভিন্ন তাদেরকে কিন্তু চিকিৎসা পরিষেবাও কিন্তু তারা দিচ্ছে। দেখতেই পাচ্ছেন বেডেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, অর্থাৎ যদি সেক্ষেত্রে যদি জরুরি কোনো পরিষেবার দরকার হয়ে পড়ে, বেডের দরকার হয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু বেডও কিন্তু রয়েছে। আমরা কথা বলবো যারা চিকিৎসক রয়েছেন এখানে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে, ইজতেমায় আসা মানুষদের জন্য কি কি পরিষেবা এখানে রয়েছে এবং যেটা জানতে পারছি সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু এই পরিষেবা ইউনিপন হাসপাতালের পক্ষ থেকে কিন্তু এই সম্পূর্ণ বিনামূল্যেই এই সমস্ত পরিষেবা ইজতেমায় আসা যে সমস্ত ধর্মপ্রাণ মুসলিম তাদের জন্য কিন্তু রাখা হয়েছে। চিকিৎসক যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং দেখতেই পাচ্ছেন এখনো প্রচুর কিন্তু ইজতেমায় আসা মানুষ তারা কিন্তু রয়েছেন। ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো প্রচুর মানুষ আসছেন, তাদের কার কি অসুবিধা এবং কার কি দরকার পড়ছে বা চিকিৎসার দরকার রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন ডাক্তারবাবুরা এবং পরিষেবাও দিচ্ছেন। পর্যাপ্ত পরিমাণে ওষুধও রয়েছে, সেক্ষেত্রে যদি ওষুধের দরকার হয় সে ওষুধও কিন্তু তারা এখান থেকে এই যে হাসপাতালের পক্ষ থেকে কিন্তু এই টেম্পোরারি যে ইজতেমার হাসপাতাল সেই হাসপাতালের পক্ষ থেকে কিন্তু প্রোভাইডও করা হচ্ছে। আমরা কথা বলবো আমাদের সঙ্গে চিকিৎসকরা রয়েছেন। আচ্ছা, এখানে মূলত কি কি পরিষেবা দেওয়া হচ্ছে যদি বলেন? এখানে মেনলি আপনার শীতকাল তো, মেনলি শীতকালে মেনলি ঠান্ডা, হাঁচি কাশি সর্দি মাথার যন্ত্রণা, তার ধরুন শ্বাসকষ্ট, এইসব পেশেন্ট নিয়ে আসছে। আমরা এখানে নেবুলাইজেশন অক্সিজেন এই সমস্ত দিয়ে এখানে ম্যানেজ করছি। বেড রয়েছে দেখলাম। হ্যাঁ, বেড আছে। বেডের একটা পেশেন্ট এলো অর্থোপেডিক পেশেন্ট, পা ভাঙা পেশেন্ট, তাকে আমরা এখানে পরিষেবা দিলাম। কি কি মূলত ধরুন এমার্জেন্সি ক্ষেত্রে জরুরি পরিষেবার ক্ষেত্রে আপনারা কি কি দেবেন? এমার্জেন্সি বলতে যেমন প্রেশারের ওষুধ এখানে আছে, গ্যাসের ওষুধ আছে, সমস্ত সব দেওয়া হচ্ছে। মাথার যন্ত্রণা, কারো মাথা ঘুরছে, পেট ব্যথা, পায়খানা নিয়ে সমস্যা নিয়ে আসছে, এই সমস্ত। কোন হাসপাতাল এটা? এটা ইউনিকন হসপিটাল। আচ্ছা, আসছে তো মানুষ, প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষ আসছে, পরিষেবা নিচ্ছে। 3 দিন আপনাদের থাকবে? হ্যাঁ, এখানে 5 দিন। আচ্ছা, কোনো কি এটা কোনো পেড বা কোনো টাকা কিছু? না 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 না, একদম পুরো ফ্রিতেই। ওষুধও না না না, ইউনিকন হসপিটালের যে মালিক আছে উনি পুরো ফ্রিতেই করছেন এটা। ওটাই, ওষুধও দিচ্ছেন পুরো ফ্রিতেই। মানে জ্বর সর্দি কাশি এটা ওটা, বা যদি প্রয়োজন হয় বেডের সেক্ষেত্রে বেডও আইসিইউ বেড আছে। না, আমাদের এখানে বেড আছে, আইসিইউ বেড 6টা আছে, এছাড়া ইসিজি আছে, নেবুলাইজার আছে। ইভেন রাত্রিবেলাও আমরা পরিষেবা দিই, জেগে ওষুধ A to Z, সে সুগার প্রেসার। আমরা এছাড়া 24 ঘন্টা ডিউটিতে থাকবো। যদি এমার্জেন্সি কোনো পেশেন্ট আসে আমরা রাতে এখানে, হ্যাঁ যদি কারোর কিছু হয় হ্যাঁ, সে আমরা এখানে ম্যানেজ করবো। সেটা আমাদের বাবুলাল বাবু সেইটাই আমাদের এখানে বলেছেন। হ্যাঁ, ব্যবস্থা রেখেছে। ब्रेसिंग इमरजेंसी हाँ? ब्रेसिंग Dressing আছে। इंट्यूबेशन इमरजेंसी सब मिलेगा। इमरजेंसी का যদি जो কোনো পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে আসে, ধরুন কোনো হার্ট অ্যাটাক পেশেন্ট এলে, যদি অ্যাকিউট মাইগ্রেন ইনফেকশন পেশেন্ট এলো, তাহলে আমরা এখানে লোডিং ডোজ দিয়ে অন্য হসপিটালে পাঠিয়ে দিতে পারবো। রেফার করে দিতে পারবেন? হ্যাঁ, রেফার করে দিতে পারবো। প্রাথমিক চিকিৎসাটা আমরা এখানে দিই। যেমন কোনো অর্থোপেডিক পেশেন্ট এলো, ধরুন আপনার টিবিয়া ফ্র্যাকচার, একটু পেশেন্ট এলো, সেটা আমরা এক্সরে করে দিলাম, আইসিইউ অ্যাম্বুলেন্স মানে টিবিয়া ফ্র্যাকচার হতে পারে, সেটা পুরো অর্থোপেডিক সার্জনের সাথে পুরো কনসাল্ট করে। আইসিইউ অ্যাম্বুলেন্স সামনেই রাখা আছে। যদি কোনো এমার্জেন্সি পেশেন্ট হয় আমরা কলকাতা এমার্জেন্সি হলে আপনারা এখান থেকে এখানে আইসিইউ অ্যাম্বুলেন্স আছে। যদি কোনো এমার্জেন্সি হয় আমরা আইসিইউ অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দিই। বুঝতে পারছেন ইজতেমায় আসা যে সমস্ত মানুষজন ধর্মপ্রাণ মুসলিমরা যারা এখানে আসবেন, ইজতেমায় আসবেন, তাদের যদি কারোর শারীরিক অসুস্থতা দেখা যায়, তারা এই যে টেম্পোরারি যে হাসপাতাল, এখানে যে হাসপাতাল করা হয়েছে এই হাসপাতালে তারা কিন্তু চিকিৎসা করাতে পারবেন, অর্থাৎ পরিষেবা নিতে পারবেন। সেক্ষেত্রে যদি জরুরি পরিষেবার জন্য যদি দরকার হয় সেক্ষেত্রে আইসিইউ অ্যাম্বুলেন্সও রয়েছে, অর্থাৎ এখানে প্রাথমিক একটা চিকিৎসা করা হবে এবং প্রাথমিক চিকিৎসার পরেই তাদেরকে কিন্তু এই আইসিইউ হাসপাতাল যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু অন্যত্র যে হাসপাতালে পাঠানোর প্রয়োজন হবে সেখানে কিন্তু তারা কিন্তু রেফার করবেন। অর্থাৎ এই যে হাসপাতাল ইউনিপন হাসপাতাল এই হাসপাতালের পক্ষ থেকে কিন্তু একেবারে সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় এই ইজতেমায় আসা ধর্মপ্রাণ মুসলিমদের চিকিৎসার কিন্তু একটা ব্যবস্থাও কিন্তু রয়েছে।